আপনাদের সন্তানদের মধ্যে পার্সোনালিটি ডেভেলপ করতে হবে, ব্যক্তিত্ব ডেভেলপ করতে হবে। কি ব্যক্তিত্ব? ইসলামিক ব্যক্তিত্ব তার মধ্যে ডেভেলপ করতে হবে। ইসলামিক ব্যক্তিত্ব তাকে আপনি তৈরি করতে হবে একেবারে ছোটবেলা থেকেই। মানে কিভাবে ইসলামিক ব্যক্তিত্ব তৈরি করবেন? তার মূল বক্তব্য হলো যে আপনাদের সন্তানরা তারা যেন মুসলিম হওয়াটার ক্ষেত্রে প্রাউড ফিল করে। আই এম এ মুসলিম, আই এম প্রাউড দ্যাট আই এম মুসলিম। আমার আইডেন্টিটি হচ্ছে আমি মুসলমান। এবং কোরআনে আপনি দেখবেন বারবার আল্লাহ তাআলা নবী রাসূলদের আলোচনা করতে গিয়ে বলেছেন ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, আমি প্রথম মুসলমান। ওয়া আনা আউয়ালুল আবিদিন, আমি প্রথম ইবাদতকারী, ইবাদতকারীদের মধ্যে আমি এক নম্বর, আমি শ্রেষ্ঠ। এটা হচ্ছে নবী রাসূলদের তাদের বৈশিষ্ট্য। তাদের সন্তানদেরকে এই জিনিসগুলো তারা শিখেছেন ছোটবেলা থেকে, তাদের মধ্যে ইসলামিক পার্সোনালিটি তৈরি করে। যেমন বাচ্চাদের জামা কাপড় কেমন হবে, আপনি তার জন্য কি জামা কাপড় কিনে নিয়ে আসবেন? যখন বাজারে যাবেন, এখন ঈদের সময় ক্যাটরিনা ড্রেস, এটা হচ্ছে এখন পশ, এটা ট্রেন্ড। অতএব এটা আপনার না কিনলে কেমনে হয়? সবাই কিনতেছে বান্ধবীরা, তাহলে এটা আপনার না কিনলে কেমন হয়, তাই না? আর মিস্টার মেসি অঙ্কিত শার্ট অথবা টি শার্ট যদি আপনি না কিনে নিয়ে আসেন, তাহলে কেমন হইল? আমি তো বাংলাদেশ মুসলমানদের বাচ্চাদের গেঞ্জিও দেখেছি, এখানে কি চে গুয়েভারা অথবা হো চি মিন, এরকম লোকদের যারা মুসলমানদের বড় কিলার ছিল, ওদের নামগুলো পর্যন্ত ওয়ালা গেঞ্জি তারা পড়তেছে, পড়ে পড়ে তারা হাঁটতেছে। কে এই আদর্শকে তাকে চেনার? এই চায়নাতে যে মুসলমানদেরকে এভাবে হত্যা করা হলো, কে করেছে? তার টি শার্ট, তার ছবিওয়ালা টি শার্ট পরে লোকরা হাঁটে, ছেলেরা হাঁটে। এগুলো আপনি তো, আচ্ছা আপনার বাচ্চা কিভাবে মিনি স্কার্ট পরলো, কে কিনে দিয়েছে? ও কি ইনকাম করেছে নাকি? ও কোথায় কিনলো? ও কোথায় পেল? যে আপনার বাচ্চা, আপনার ছেলেরা এরা কোত্থেকে এমন জামা কাপড় কিনলো যে জামা কাপড়ে অন্যের ছবি আছে, ছবিওয়ালা, অথবা এমন কোন লেখা যে লেখাটা হারাম নিষিদ্ধ লেখা, অথবা মহিলাদের ছবি আছে। আচ্ছা আপনার বাসায় আপনার বাচ্চার ও যে রুমে থাকে, ওই রুমে একটা মেয়ের ছবি কিভাবে আসে? ওরে কি আপনি দেখেন ওই বাসায় ও বানাইছে? ও তো আপনি বানিয়েছেন। তো ওইখানে এই ছবি কোত্থেকে আসলো? এই ছবি কেনার টাকা সে পেলো কোথায়? এটা তো আপনারাই করেছেন। এইভাবে কি আপনি তার মধ্যে ইসলামিক পার্সোনালিটি তৈরি করে দিলেন? আপনি ওর জন্য যে হিজাব কিনলেন, হিজাবটা তো তার জন্য পরিপূর্ণ হবে আসলে কাভারিং না, ইট ডাজন্ট কাভার এভরিথিং। আমাদের যে পোশাক, আপনাদেরকে ভালো, এটা আপনাদের জন্য নাসিহার জন্য বলছি, আমরা যে হিজাব পরি বা আমরা যে বোরকা পরি, এই বোরকা কি আদৌ আসলে বোরকা নাকি অন্য কিছু? এটাও একটা ড্রেস, এটা সুন্দর ড্রেস। বোরকা দেখার কারণে কেউ একজন তাকে বলে এরে কি দেখলাম, দেখি আরেকবার তাকাই তো, এত সুন্দর একটা কিছু দেখলাম, সুবহানাল্লাহ, তখন আরেকবার তাকাবে। আপনার বোরকাটা কেমন হওয়া দরকার ছিল? বোরকাকে আসলে আরেকটু সুন্দর জামা, যে আমার দিকে আরেকবার তাকাও। আল মা এলাত আল মুমাই এলাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এমন কিছু নারী কিয়ামতের আগে আসবে, মানে সিনফানি মিন উম্মতি লাম আরাহুমা কাত্তু, দুই আমার উম্মতের মধ্যে দুই দল লোক আছে, এদেরকে আমি জান্নাতে দেখিনি। এর মধ্যে একদল কি? একদল হচ্ছে তারা সবসময় হাতে লাঠি নিয়ে ঘুরে। বোনেরা ভালো করে শুনেন, হাতে কি নিয়ে ঘুরে? লাঠি নিয়ে সবসময় ঘুরে। এরা হলো একদল। এই নামাজের জন্য উঠো, উঠবি কিনা নাকি লাঠি নিয়ে আসবো? 2 নম্বরে আলোচনা কি? লাঠি। এরপরে সত্যি আসলে লাঠি নিয়ে আসছে, এটা তো লাঠি না, রান্না করে গিয়ে যা পাইছে এটাই নিয়ে আসছে। তাহলে তো এদেরকে আল্লাহ তাআলা বলছেন তাদেরকে আমি জান্নাতে দেখি না। আর আসলে একদল লাঠিওয়ালা, লাঠিয়াল বাহিনী আছে না, লাঠিয়াল, এরা দেখবেন সব সময় কেবল লাঠি নিয়ে ঘুরে মানুষের পেটানোর জন্য। এদেরকে আল্লাহর রাসূল বলেছেন আমি এদেরকে জান্নাতে দেখে নাই। আরেকজন হচ্ছে নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মাইলাতুন মুমাইলাতুন, এমন নারীরা তারা জামা কাপড় পরছে কিন্তু দেখলে মনে হয় না যে জামা কাপড় পরেছে জামা কাপড়, কিন্তু আসলে আধা উলঙ্গ। মাইলাতুন, তারা যে কোনো কারো সুন্দর চেহারা দেখলে তার পিছনে মানে অনুরক্ত হয়ে পড়ে এবং অন্যদিকে ডাকে ভাই আসো আসো, কাম কাম কাম। কাম কেবল মুখ দিয়ে বলে না, কাম কখনো কখনো জামা কাপড় দিয়ে বলে, পোশাক দিয়ে কখনো কাম বলে। ঠিক আছে, এটা তারা বলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে আমি এদেরকে কোনোদিন জান্নাতে দেখিনি, লাম আরাহুমা কাত্তু, আমি তাদেরকে জান্নাতে দেখিনি। এটা কিয়ামতের একটা আলামত। সেই কারণে আমি বলবো যে পার্সোনালিটি ছোটবেলা থেকে তৈরি করতে হবে। আপনার বাচ্চারা ছোটবেলায়, ছোট বাচ্চা আমি অনেকের দেখেছি, তাদের বাচ্চা মেয়েদের যেমন 2, 3, 4 বছরের বাচ্চা, তারপরে তাকে হিজাব মানে বোরকা পড়ায়। আমি বলি না যে বোরকা পড়ানো তার জন্য মানে এটা বাধ্যতামূলক, কিন্তু তার মধ্যে ব্যক্তিত্ব তৈরি হলো। আমাকে ওই সকল মাদেরকে আমার সেলুট দিতে মনে চায়, বিশ্বাস করে আমার সেলুট করতে মনে চায় সকল মাকে, কারণ তার মধ্যে ইসলামের ভালোবাসা। গতকাল আমাদের এই এক ক্যাম্পাসে আমরা গেলাম, তো আমিও ছিলাম, আমাদের শেখও ছিল। একজন সিস্টার আলোচনার পর তিনি এসে বললেন যে স্যার আমার তো
ছেলেদেরকে আমি পাঞ্জাবি পরে ছোটবেলা থেকেই, ওরা পাঞ্জাবিতে কমফোর্ট ফিল করে, কিন্তু স্কুলে তো ইসলামিক মানে স্কুলের ড্রেস। এখন করণীয় কি? আমি তো ওদেরকে এটাতে অভ্যস্ত করতে চাই না। আমার করণীয় কি? মানে আমি তার এই অনুভূতিটাকে আমি তার সেলুট জানাই যে তিনি বলেছেন, তিনি মনে করেছেন এটা ইসলামিক ড্রেস কোড। ইসলামিক ড্রেস কোড কেবলই পাঞ্জাবি পায়জামা এরকম না, অন্য সকল যেটা আপনার পর্দার মধ্যে রাখবে আপনাকে, এগুলো সব ইসলামিক ড্রেস কোড। কিন্তু তার অনুভূতিটা আমি বলছি, কারণ তিনি দেখেছেন বড় বড় স্কলাররা, শেখরা, আলেমরা তারা জুব্বা পড়েন, এই কারণে তার জুব্বার প্রতি ভালোবাসা তৈরি হয়েছে। আদারওয়াইজ তো জুব্বাই আবু জাহেলরা অথবা জুব্বা পড়েছে, আমি জানি না। অতএব জুব্বা পড়লে যে তিনি অনেক বড় দিনদার হয়ে যাবেন তা না, কিন্তু এটা তো জুব্বা তো বড় বড় আলেমদের গোটা পৃথিবী জুড়ে তাদের আইডেন্টিটি বা তাদের পোশাক এটা। আপনার বাচ্চারা যখন ছোট বাচ্চারা, ভালো করে খেয়াল করবেন, ছোট বাচ্চারা যেমন মেয়েরা, বাসায় কোনো পুরুষ গেস্ট এসছে, আপনার ছোট বাচ্চা ওর বয়স 3 হোক না 4 হোক না, ওই পুরুষের কাছে যেন ঘেঁষাঘেঁষি না করে, কারণ আপনি জানেন না মানুষের চরিত্র কোন লেখানে। আপনি জানেন না, আপনার বাচ্চা আপনার কাছে থাকে, যদি যায়ও তাহলে আপনার সাথে যাবে, এবং আপনি নিয়ে আসুন, সাথে করে নিয়ে আসুন। ছোট ছোট বাচ্চাদের প্রতি কিন্তু মানুষের আকর্ষণ থাকে, ভালো করে খেয়াল করবেন। এবং এগুলোতে এই ভয়াবহ একটা ওয়ার্ল্ড তৈরি হয়েছে। আপনারা দেখেন খ্রিস্টানদের চার্চে গিয়ে দেখবেন, চার্চের ফাদারদের কাছে বাচ্চাদেরকে দিয়ে আসে মানুষ ভালো মানুষ বানানোর জন্য। এরপর দেখা যায় ভালো মানুষ তো হয় নাই, কি হয় এটা তো আপনারা বুঝতেই পারছেন। এটা খুবই ভয়ঙ্কর। বাচ্চাদের প্রতি এমনি আকর্ষণ থাকে, ছোট বাচ্চা দেখলে তো এমনি মনে হয় ওর একটু চুমু দেয়, আদর করি, একটু গালটা টিপে দেয়, কিন্তু কে দিচ্ছেন? সে মানুষ থেকে তার চরিত্রটা কোন লেভেলের? আমাকে এরকম অনেক বোনদেরকে বলি, এমন অনেক বোনরা আমাদেরকে জানিয়েছেন যে স্যার আমি তো আমার বাপের বাসায় যাইতে পারতেছি না। বললাম কেন? বলে আমার বাপের চেহারাটা, তার চোখটা ভালো না। আল্লাহর কসম করে বলছি, এরকম কত শত কথা যে আমাদের জানা আছে। কারণ মানুষ তো আমাদেরকে মাসালা জানার জন্যই, আমরা হয়তো দিন জ্ঞান খুব বেশি রাখি না, হয়তো মানুষ মনে করে লোকগুলো তো কিছু জানে, যাক কিছু বলি, জিজ্ঞেস করি। হ্যাঁ, আপনি দেখবেন যে এরকম অসংখ্য ঘটনা আছে, একজন বোন একবার কান্না করে বলেন, স্যার আমার মেয়েটারে নিয়ে আমার বাপের বাসায় গিয়ে তো আমি অনেক বড় বিপদে পড়েছি, বাপ তো স্যার আমার সর্বনাশ করে দিয়েছে। না, এর জন্য বলেছি যে আমি আপনারা সাবধানে থাকার কথা আমি বলছি। চোখ বন্ধ করে আল্লাহ তাআলা বলেন না আপনাদেরকে বিশ্বাস করতে, চোখ খুলে আপনাদেরকে বিশ্বাস করতে বলেছেন। সতর্ক থেকে ঈমানদাররা কোনোদিনই লা ইউলদাগুল মুমিন মিন জুহরিন ওয়াহিদিন মাররাতাইন, একজন মুমিন কোনোদিন একই সাপের গর্তে 2 বার কামড় খায় না। মানে কি? What does it mean? মুমিনরা হিকমাতু দাওয়ালাতুল মুমিন হাইসু ওয়াজাদা ফাহু আহাব্বু বিহা, জ্ঞান প্রজ্ঞা এটা মুসলমানদের সম্পদ, যেখানে পায় সেখান থেকে মুসলমান এটা কুড়িয়ে নেয়। অথবা these are experiences will enrich you, এগুলো আপনাদেরকে এনরিচ করবে। এই জ্ঞানগুলো আপনাদের দরকার, এগুলো আপনাদের থাকা দরকার। এই জ্ঞানগুলো আপনারা কিভাবে আপনাদের নিজেদেরকে পরিচালনা করবেন। আমি বলছি ছোট বাচ্চাদের মধ্যে পার্সোনালিটি তৈরি করে দেন, ওদের জামা কাপড়ের মধ্যে পার্সোনালিটি থাকুক। আমি বলছি যেমন ছেলেদেরকে, ভাইদেরকে বলবো, আপনাদেরকে বলবো, একদিন কমপক্ষে জুমার দিন জুব্বা পরে পাঞ্জাবি পরে মধ্যে যেতে চান না, সেই দিনও শার্ট পরে কেন যেতে হবে? শার্ট কি আমাদের পূর্বপুরুষদের কোনোদিন পোশাক ছিল? এই অঞ্চলের তো জাতীয় পোশাক কোনোদিন শার্ট ছিল না। তাহলে শার্টকে যদি ভালোবাসেন তাহলে আপনি জুব্বাকে কেন ভালোবাসবেন না? এটা যদি আপনার ধর্মীয় পোশাক না হয় তাহলে ওটাও তো ধর্মীয় পোশাক না। সেই দিন অন্তত একটা ডিফারেন্ট পোশাকে যান। আলেমরা যে পোশাকে যায় এই পোশাকে যান, একটা জুব্বা কিনে নিয়ে আসুন, একটা পাঞ্জাবি কেনেন। এবং ভাইদের বোনদেরকে বলবো, আপনাদের মেয়েদেরকে ছোটবেলা থেকে তাদেরকে এমন ড্রেস পরান যেন তার শরীরের সুন্দর অর্গানগুলো যেন এক্সপোজ না হয়ে যায়। এবং আপনারা বাসায় এমন পোশাক পরবেন, একাকী যখন থাকবেন তখন আপনারা ভালো পোশাক পরবেন প্লিজ। একেবারে সেরা তেনার মতো করে যেগুলো, এগুলো বাসায় পরে থাকবেন না, তাই না? সুন্দর জামা কাপড় আমরা সব রেখে দিয়ে বাইরে পরে, আর বাসায় যেইটা পরা যায় না এইটা বাসায় পড়ে যায়। তারপরে ইয়েস ইউ নিড কমফোর্ট, কিন্তু এইটা কমফোর্ট, এটা তো কমফোর্ট না। এবং আপনি বলেন তো এই পোশাকে আপনার স্বামীর কাছে আসতে পারেন, কিন্তু আপনার ছেলে এই পোশাকে কি আপনাকে দেখা উচিত? এই পোশাকে দেখা উচিত না। আমি সব সময় সব জায়গায় এই কথা বোনদেরকে বিশেষ করে বলি। আর চোখ কিন্তু খুবই খারাপ জিনিস, চোখ কিন্তু সবার দিকে যায়, মায়ের দিকেও যায়, মেয়ের দিকেও যায়। ভাইয়েরা, চোখকে নিয়ন্ত্রণ করা, এই জন্য আল্লাহ তাআলা বলেছেন কুল্লিল মুমিনিনা, মহিলাদের চোখ এত খারাপ না। কারণ মহিলারা মানুষের চেহারা সৌন্দর্য দেখে পাগল হয় না, মহিলারা পাগল হয় কি দিয়ে? পার্সোনালিটি দেখে, পার্সোনালিটি, ব্যক্তিত্ব দেখে। এই লোকটার পার্সোনালিটি ভালো। মহিলারা চেহারা দেখে কোনোদিন পাগল হয় না। কারণ ওই যে আপনার ইউসুফ আলাইহিস সালামের কথা শুনেছেন না, ইউসুফ আলাইহিস সালামের ফিজিক্যাল বিউটি দেখে লোকেরা পাগল হয় নাই, মানে ওই মহিলা অথবা অন্যান্য নারীরা। তারা দেখেছেন ইন হাদা ইল্লা মালাকুন কারীম, লোকটা তো ফেরেশতা। ফেরেশতা মানে কি? ফেরেশতা মানে কি চেহারা সৌন্দর্য নাকি? ফেরেশতা মানে কি? ক্যারেক্টার।
চরিত্র, এটা দেখি চরিত্র ফেরেশতার মতো চরিত্র, সুন্দর। এটা ফেরেশতার মতো সুন্দর কেউ বাংলা ভাষায় বলে না, পৃথিবীর কোনো ভাষায় বলে না ফেরেশতার মতো সুন্দর, ফেরেশতার মতো চরিত্র এটা বলা হয়। তার পার্সোনালিটির লেভেলটা কি ছিল। আর পুরুষরা তো একটু চেহারা সুন্দর দেখলে কি আসলে মুসলমান নাকি কাফের নাকি হিন্দু না বৌদ্ধ, এ কি আসলে কোন দিকে থাকে, এর কি তার মেয়ের বয়সী নাকি তার মায়ের বয়সী, কোনো দিকে তাকায় না। এই চেহারাটা আলা দেখলে এরপরে কি তার দিকে তাকানো শুরু করে। এটা পুরুষদের সমস্যা। এই কারণে আল্লাহ তার প্রথমেই পুরুষদেরকে বলেছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, পুরুষরা যেন তাদের চেহারাটাকে, এই কারণে আমি বলবো তাদের চোখকে তারা নিয়ন্ত্রণ করে। আমি আপনাদেরকে বলবো বোনেরা, বাসায় জামা কাপড় যখন পরে থাকবেন এই ব্যাপারে এনভায়রনমেন্টটা, পারিবারিক এনভায়রনমেন্টে আমি আর সর্বোচ্চ 8-10 মিনিটের মধ্যে আপনাদেরকে শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ। পয়েন্টগুলো আপনাদের আমি বলছিলাম যে এই পার্সোনালিটি ওদের মধ্যে তৈরি করে দেয়া, এটি আপনাদের কাজ। এই পার্সোনালিটি আপনারা তৈরি করে দেবেন। আমি আপনাদেরকে বলবো বোনেরা, বাজারে যাবেন, সুন্দর সুন্দর বই আছে, বিলিভ মি। আমাদের আজকে 2টা বই আছে এখানে। এটা হচ্ছে মায়েরা আসলে সোনালী যুগের এই যে বড় বড় মানে ইসলামিক স্কলার যাদের কথা বললাম, তাদের মায়েরা কিভাবে তাদের সন্তানদেরকে লালন পালন করেছেন তার উপর একটা বই। আর একটা হলো গোটা জীবন জুড়ে নাসিহা দরকার আমাদের, কোন পদ্ধতিতে আমাদের জীবনটা পরিচালনা করবো। দুটো বই আপনারা নিয়ে যাবেন, এটা মাস্ট রিড। বাসায় বসে পড়বেন, বাচ্চাদেরকে নিয়ে পড়বেন, পড়াবেন, এবং অন্যদেরকে আপনারা গিফট করবেন, আত্মীয় স্বজনদেরকে, বোনদেরকে গিফট করবেন, বান্ধবীদেরকে গিফট করবেন। অন্য কিছু তো গিফট করছেন, হাদিয়া, বই, মানে অন্য কিছু যেটা আপনারা ঈদের সময় দিতেন, বাবাকে বই, 1-2টা বই তাদেরকে দেন, কালচার তৈরি হোক। আমি আমার জীবনে দেখেছি বাংলাদেশের একজন বড় ইসলামী ব্যাংকের প্রতিষ্ঠাতা সহ ইসলামিক ইউনিভার্সিটিগুলোর প্রতিষ্ঠাতার মধ্যে একজন, এত বড় স্কলার বাংলাদেশে খুব কম এসছে। ওনার একটা বৈশিষ্ট্য ছিল প্রচুর পরিমাণ, উনি বলতে চাচা, উনি চাচা বলতেন সবাইকে, বলে যে চাচা, আমাকে বলতে চাচা, চাচা আমি প্রতি মাসে 30-40 হাজার টাকার বই গিফট করি। আমি বললাম সুবহানাল্লাহ, সাদকায়ে জারিয়ার কি বিশাল বড় কাজ, কি বিশাল বড় সাদকায়ে জারিয়ার কাজ। বান্ধবীদেরকে বই গিফট করেন, তাদেরকে বলেন কিভাবে তার ভালো মানুষ হবে, আর তারা ভালো মানুষ কিভাবে বানাবে, এটা তাদের মধ্যে তৈরি করা, ওদের মধ্যে সেলফ এস্টিম তৈরি করা, বাচ্চাদের মধ্যে সেলফ এস্টিম।